স্লিপার ডগ ও যৌথ বাহিনী নিয়ে গ্রামে গ্রামে তল্লাশি চালাচ্ছে বন দপ্তর। একটা সময় ভারী বুটের আওয়াজে কেঁপেছিল জঙ্গলমহল। সেই দিনগুলি মানুষ আজও ভোলেনি। আজ সকালে ঝাড়গ্রামের জোয়ালভাঙ্গা এলাকার সাধারণ মানুষ পুনরায় সেই দিনের চিত্র দেখতে পেল। স্লিপার ডগ ও যৌথ বাহিনী নিয়ে তল্লাশি। বন দপ্তর থেকে গ্রামে গ্রামে জোর কদমে অভিযান চালানো হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। গত কয়েকদিন ধরে জঙ্গল থেকে লক্ষ লক্ষ টাকার শালগাছ চুরি হয়েছে। সেই খবর পেয়ে রাত্রেই বন দপ্তরের আধিকারিকেরা জঙ্গলে রওনা দেন। জঙ্গলে ঢুকতেই দেখতে পান চোরাচালানকারীরা লক্ষ লক্ষ টাকার গাছ কাটা শুরু করেছে। ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছালেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেন চোরাচালানকারীরা। উদ্ধার হয় তাদের গাছ কাটার যন্ত্রাংশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে ঝাড়গ্রাম বন বিভাগের আধিকারিকেরা ঝাড়গ্রামের জোয়ালভাঙ্গা, টিয়াকাটি, হদহদি সহ বিভিন্ন গ্রামে যৌথ বাহিনী ও স্লিপার ডগ নিয়ে অভিযান চালায়। বন দপ্তর থেকে জানা গিয়েছে চোরাচালানকারীরা আর কোনো রকমভাবে যেন গাছ চুরি করতে না পারে তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে। গতকালের ঘটনায় জঙ্গল থেকে চম্পট দেওয়া অভিযুক্তদের খোঁজে স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। আমি দেখলাম ওরা এসছে, কুকুর নিয়ে ঘুরছে। কারা কারা? ওই সিআরপিএফ এসছে, পুলিশ এসছে, কুকুর নিয়ে এসছে, ঘুরছে। ফরেস্টার আছে? ফরেস্টারও আছে। আমরা দেখলাম, আমি পেরিয়ে গেল এই পাশে, তল্লাশি করছে। হ্যাঁ, তল্লাশি করলে তো আর এখানে খোঁজাখুঁজি করছে দেখি। আমার সঙ্গে কথা হয়নি, ওদের কথা হয়নি। ওই আমার দাদা বললো যে এরকম গাছ চুরি হয়েছে জঙ্গলে, তার জন্য ওরা খোঁজাখুঁজি করছে, গাছ এখানে আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করছে। এরকম সিলভার ডগ নিয়ে কুকুর নিয়ে এসে খোঁজাখুঁজি হ্যাঁ, কোনোদিন দেখেছেন? না, এর আগে তো কোনোদিন হয়নি। হুম, এই প্রথম দেখলাম যে কুকুর নিয়ে এসছে ওরা। হুম, আহ, আসছে, ওরা দেখবে, ঘুরবে, ওদের কাজ ওরা করবে। হুম, আমাদের এখানে তো ওইরকম হয় না, যেমন আমাদের জঙ্গল কমিটি আছে, আমাদের এখানে ওইরকম চুরি চামারিটা হবে না। ওই গাছ কাটা হয়েছে সেই না, জায়গায়। গাছ শুনলাম যে বরিয়ার ওখানে কোন জঙ্গল কাটা হয়েছে, সেখান থেকে গাছ চুরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এটাই শুনলাম, ওই যেটা দাদা বললো আর কি। কি নাম আপনার? আমার নাম শ্যামল সিংহ। আমার নাম চন্দন। কি দেখলেন? দেখলাম যে পুলিশ আসছে, রেঞ্জার আছে, ফরেস্ট আছে, তারা কুত্তালিয়ে ঘুরছে, কি কারণ ঘুরছে সেটা জানিনি আমরা। কোনো কিছু বুঝতে পারছেন না? না, কত পুলিশ রয়েছে? এটা দেখলাম যে গোটা 40 জন তো আছে। কোন দিয়ে গেল ওরা? ওরা এই সাইডে গেল, আদিবাসী পাড়ার সাইডে। এরকম কি এর আগে কোনোদিন এসেছিল? না, কোনো এমনি যত মানে আসে, কিন্তু এরকম আসেনি আর কি, কুত্তা মুত্তালি আসেনি, এই প্রথম? এ প্রথম। একটা বিষয় কি জানেন, যে সামনে জঙ্গলে কাঠ চুরি হয়েছে, গাছ চুরি হয়েছে, তার জন্যই? না, এটা জানিনি বা খবরও পাইনি যে কোথায় কি চুরি হচ্ছে। এর আগে কোনোদিন দেখেছেন এই গাছ চুরি হওয়ার জন্য কুকুর নিয়ে তল্লাশি? না না, প্রথম? এই প্রথম। এটা কোন গ্রাম? এটা জুয়াল ভাঙা। আপনার নাম? চন্দন। দেখছি না তো। তো আমাদের গতকাল আমরা একটা ওদের বড় মানে চুরি আটকে দিই, আমাদের সঙ্গে ওদের মুখোমুখি হয়ে যায়। তো ওরা জঙ্গলে রাত্রিবেলা সবাই পালিয়ে যায় ছুটে। তো ওদের জিনিসপত্র কিছু ফেলে গেছে ওরা, এবং আমাদের কিছু সোর্স দ্বারা আমরা যে জায়গাগুলো জানতে পেরেছি, সেই জায়গাগুলোতে আমরা আজকে সিআরপিএফ এর সহযোগিতায় স্নিপার ডগ নিয়ে এসেছি। তো সেইটা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলছে। যদি আমরা কিছু রিকভারি করতে পারি, কিছু ওদের মেশিনপত্র বা কিছু আমাদের কাছে কিছু ইনপুট আছে, সেই অনুসারে দেখা হচ্ছে আজ। কত গাছ কাটা হয়েছে? আমাদের টোটাল 15খানা শাল গাছ কাটা হয়েছে। তো তবে মনে হচ্ছে জঙ্গলের ভিতরে আরো গাছ কাটা। না, আমাদের কন্টিনিউয়াস পেট্রোলিং চলছে, এবং পাশাপাশি 3-4টে রেঞ্জ নিয়ে আমাদের জয়েন্ট পেট্রোলিং গ্রুপ তৈরি করা হয়েছে, সেই অনুসারে পেট্রোলিং চলছে দিনরাত। এবং আশা করা যায় আর কিছুদিনের মধ্যেই ওরা ধরা পড়বে। এই প্রথম কি দেখা যাচ্ছে সিলভার ডগ নিয়ে? হ্যাঁ, আমার অত মানে পুরনো ডেটা আমার কাছে নেই, তবে এই রিসেন্ট কালের মধ্যে আমরা স্নিপার ডগ নিয়ে প্রথমবারই করছি। না, বিভিন্ন সময় দেখা যাচ্ছে বড় বড় চুরি ডাকাতি হলে সেই সময় ব্যবহার হতো, কিন্তু এই প্রথম দেখা যাচ্ছে। আমরা সাউথ বেঙ্গলে আমার এর মধ্যে নেই, কিন্তু আমরা এবারে নিয়ে এসেছি যাতে ঝাড়গ্রামের এত সুন্দর শাল জঙ্গল, সেটা যাতে কোনোভাবেই যা নষ্ট না হয়, তার জন্য আমরা যতটা পারি ততটা চেষ্টা করছি। এখন পর্যন্ত কিছু আটক হয়েছে? আমাদের কালকে তো ওগুলো যেগুলো কাটা হয়েছিল সেগুলো সবই আটকানো গেছে। আর এর আগেও একটা জায়গায় আমরা মাল সিজ করেছি রিসেন্টলি, এই ঘটনাগুলোর মধ্যেই।
তো এখন পর্যন্ত যাদের মানে কাউকে অ্যারেস্ট করা হয়নি, তবে খুবই শীঘ্রই করা হবে। বাড়তি নজরদারি আরো বাড়ানো বাড়তি নজরদারি আরো বাড়ানো হয়েছে। উচিত। আমি রেঞ্জ অফিসার ঝাড়গ্রাম, দেবজ্যোতি ভৌমিক।